হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মালাই কেক রেসিপি, তাও আবার ব্রেড দিয়ে। এই ব্রেড মালাই কেক রেসিপিটা অনেক টেস্টি হয় আর এটা মুখে দিলেই মিলিয়ে যায়। এই মালাই কেক রেসিপিটা কিভাবে তৈরি করবেন, তা আবার ব্রেড দিয়ে, চলুন দেখে নেওয়া যাক। তাই আমি প্রথমে এখানে নিয়ে নেব ব্রেডের পিসগুলো। ব্রেডের পিসের এই সাইডের অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিব। তো এই দেখুন, আমার এগুলোকে বাদ দেওয়া প্রায় হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এগুলোকে সার্ভ করে নেব। আপনারা এরকম একটা বাটি নেওয়ার চেষ্টা করবেন। সার্ভ করা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি। আমি চুলায় একটা কড়াইতে পরিমাণ মতন চিনি নিয়ে নেব, আপনাদের স্বাদ অনুযায়ী। এবার আমি এই চিনিটাকে ভালো করে ক্যারামেল তৈরি করে নিব, কালারটা যতক্ষণে না আসে। এই দেখুন, আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসছে। তাই বলে রাখি, ক্যারামেলটা কিন্তু আমাদের কালার করতেও সাহায্য করবে, মালাই কালার। এই তো আমার ক্যারামেলটা প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব দুধটাকে দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটাকে জাল করে নেব। এর মাঝখানে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ পানির মধ্যে 2 চা চামচ গুঁড়ো দুধকে মিশিয়ে লিকুইড করে নিয়ে নিব। এটা আমাদের দুধটাকে দ্রুত ঘন করতে সাহায্য করবে। এবার এটাকে আমি দুধের মধ্যে ঢেলে দিব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইবার আমি এটাকে 15 থেকে 20 মিনিট জাল করে একটা ঘন তৈরি করে নিব, ঘন মতন লিকুইড তৈরি করে নেব। এই দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি সেই ব্রেডের উপরে দিয়ে দেব। এখন ব্রেডের উপরে দিয়ে দেব এবং রেখে দেব সারা রাত। তার আগে আমি এখানে কিছু বাদাম, কিশমিশ আর খেজুর অ্যাড করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আর এটা অ্যাড করলে এটা পুষ্টিগুণও বেড়ে যাবে। সারা রাতের পর দেখুন আমি ফিরে এসেছি। এবার একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে নিই। এই তো আমার সার্ভ করা প্রায় কমপ্লিট এবং টেস্ট করে দেখিয়ে দিচ্ছে এটা কতটা সুন্দর নরম হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে এবং এটা খেতেও অতুলনীয়, জাস্ট অসাম। তোমরা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।